আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি কথা বলি। আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, খুব ভালো কথা, সংস্কার তো লাগবেই, কিছু মনে করবেন না। হয়তো আমার এই কথা বলা জানি না কতদূর সঠিক হবে। আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোনো সংস্কারে কোনো লাভ। যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেকে সংস্কার করতে। আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করব না। এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ। ঐক্য, গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের এখানে বক্তারা রেখেছেন। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি কথা বলি। আমাদের সতর্ক থাকতে হবে। ইংরেজিতে আরেকটি কথা আছে, ভিজিলেন্স ইজ দ্য ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিটা মুখে বলা সহজ, বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয়। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য। কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে। আমি স্পষ্ট করে বলবো, আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি, সেটা হচ্ছে স্বৈরাচারের বিদায়। আরও কঠিন ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি কি? অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। একটি জনগণের সরকার আসতে হবে, যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। দামি সংসদ নয়,